ডিজেল ইঞ্জিনের ফুয়েল পাম্প বারবার নষ্ট হচ্ছে কেন? ভাইজান, আমি কমেন্টে রিপ্লাই ভিডিও দিচ্ছি, প্লিজ আমাকে এমডি রাজু মিয়া ভাই লিখেছেন ফুয়েল পাম্প বারবার নষ্ট হচ্ছে কেন। প্রথমে দেখতে হবে আপনার ফুয়েল কোন পাম্প থেকে সংগ্রহ করতেছেন, আদৌ কি আপনার ফুয়েলটা ভালো আছে কিনা। তারপরে দেখতে হবে যে ফুয়েল লাইনে যতগুলো ফিল্টার আছে সবগুলো ফিল্টার আপনি পরিবর্তন করছেন কিনা। যদি এই ফুয়েল লাইনের ফিল্টারগুলো পরিষ্কার না করেন, পরিবর্তন না করেন, তাহলে কিন্তু আপনার ফুয়েল পাম্প বারবার নষ্ট হয়ে যাবে, কারণ ফুয়েলের সাথে ময়লা বা পানি চলে আসলেই ফুয়েল পাম্প বারবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আছেন মাসুম মিয়া ভাই লিখেছেন ইঞ্জিন ফ্যান আস্তে আস্তে চলতেছে, এর স্পিড বাড়ানোর পদ্ধতি কি এবং হিট মিটার সবসময় মাঝে থাকে। ভাইজান, যদি আপনার ইঞ্জিন ফ্যান সেন্সর টাইপের হয়ে থাকে তাহলে সেন্সরটা খুলে দিয়ে অফ করে দিয়ে ডাইরেক্ট লাইন করে দিলে ইঞ্জিন কুলিং ফ্যানটা স্পিড বাড়বে। হিট মিটার কাটা যদি সবসময় আপনার মাঝে থাকে তাহলে হিট মিটারটা লক হয়ে রয়েছে, মিটারটা চেঞ্জ করতে পারেন। আর যদি হিট মিটার ভালো থাকে তাহলে হিট মিটারে যে সেন্সর আছে সেই সেন্সরটা পরিবর্তন করতে হবে। তারপরে আছেন শহীদুল ইসলাম ভাই লিখেছেন স্টিয়ারিং ঘোরানোর সময় আওয়াজ করে কেন, এর সমাধান কি? ভাইজান, আপনার স্টিয়ারিং ঘোরানোর সময় আওয়াজ করতেছে, এটা যদি ছোট গাড়ি হয় বড় গাড়ি হয় দুইটার জন্য দুইটা সমাধান। ছোট গাড়ির ক্ষেত্রে স্টিয়ারিং ফুল ডাইরেক্ট আসছেন, সামনে মুভ করতেছেন, শব্দ হচ্ছে, তাহলে আপনার এই গাড়ির সিবি জয়েন্টের সমস্যা আছে, সিবি জয়েন্ট পরিবর্তন করতে হবে। আর যদি বড় গাড়ি হয় তাহলে বড় গাড়ির ক্ষেত্রে প্রথমে পাওয়ার পাম্প চেক করতে হবে, পাওয়ার অয়েল রিজার্ভ ট্যাঙ্কের ভিতর দুইটা ফিল্টার আছে, ফিল্টার চেক করতে হবে, এবং পাওয়ার অয়েল আদৌ চেঞ্জ করছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। টাইরড পুশরডের গোটলাগুলো চেক করতে হবে। তারপরে আছেন এমডি শাকিল ভাই ইঞ্জিন স্টার্ট দিলে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ করে। ভাইজান, আপনার ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর যদি ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ করে প্রথমে ফুয়েল লাইন চেক করতে হবে যে ফুয়েলের সাথে অন্য কোনো ময়লা ইঞ্জিনে চলে আসতেছে কিনা। তারপরে আপনি চেক করতে পারেন এয়ার ফিল্টারটা কেমন আছে, তারপরে চেক করবেন আপনার ইঞ্জিনের টেপিটটা আদৌ পারফেক্ট আছে কিনা। প্লিজ চেক করে নেবেন, তারপর আমাকে জানাবেন। ওকে, এখানে আরেক ভাই কমেন্ট করেছেন এমডি রেজাউল করিম ভাই ড্রাইভিং লাইসেন্স করেছি কিন্তু লাইসেন্সের সাথে মোটরসাইকেল অ্যাড করা নাই, কোনো সমস্যা হবে কিনা? যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্সে মোটরসাইকেল অ্যাড করা নাই সেক্ষেত্রে এখন আর করণীয় কিছু নাই, আপনাকে এটা দিয়ে মোটরসাইকেল চালাতে হবে। যদি মোটরসাইকেল চালান, পুলিশ যদি ধরে তাকে একটু বোঝানোর জন্য সময় নিতে হবে। তার পরবর্তী সময় যখন আপনি রেনু করতে যাবেন, রেনু করার সময় আপনি অবশ্যই মোটরসাইকেল অ্যাড করতে পারবেন। ভাই, ভিডিওটি ভালো লাগলে ফলো দিবেন, কমেন্ট করবেন, পরবর্তী কমেন্টে রিপ্লাইয়ের ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।